ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি টিকি নেই। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেব, তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়, তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালায় দেন, পানির মধ্যে ডুবে মরে যাবে। আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ফালায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ, সৃষ্টি করে ছেড়ে দেন না। যেমন কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন, বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন, তার সম্প্রদায়ের লোকদেরকে, নিঃসন্দেহে আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেসব জিনিস দিয়ে যেসব এর ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আমি তার থেকে পবিত্র। আমি তো শুধু ইবাদত করি, গোলামি করি সেই স্রষ্টার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হেদায়েত দিয়েছেন। আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কি হলো? অর্থাৎ যে প্রতিপালক, তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রয়োজন মিটান, যিনি আমাকে পান করান, আহার করান। অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন, হেদায়েতের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই, তিনি আমার হেদায়েতের ব্যবস্থাও করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। সঠিক পথ কোনটি, সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে। মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষের মিলিত শুক্রর দ্বারা, নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করেছি। তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে দর্শন শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, চলার পথের দিশা দিয়েছি। এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথও অবলম্বন করতে পারে। আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ডান এবং বাঁ দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আমাদের দেশে কিছু লোক আছে, নাম মুসলমান, কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি।
অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে। ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা, আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে। আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই, দেখার জন্য দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই? এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়েত দেইনি? ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না। আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। সিরাতুল মুস্তাকিম, এজন্য মডেল দরকার। কার অনুসরণ করব? আল্লাহ পাক শিখায় দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চায়। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'a ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো, নিঃসন্দেহে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীয়িন। 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? বলেন সবাই, কয় শ্রেণী? নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। কোন আলহামদুলিল্লাহ। এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না। আছেন এমন লোক, নবীরে মানুষ কওয়া যাবে না। কেন? কয় না নবীর সম্মান কত। আচ্ছা, নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদেরকে কি বলবো? তারা কি জেন? যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচাইতে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে।
সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আমার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক হেন তেন, তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। তাছাড়া নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে, নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীনভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে মুহাম্মদকে, হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন, সাবউল মাসানি, এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, যে 7টি বাক্যকে সব সময় পড়া লাগে। তার মানে হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয়, তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সবসময় পাঠনীয় এই সূরাটি। সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে 113, শব্দ সংখ্যা হচ্ছে 25টি। এটি হচ্ছে সূরা ফাতিহা, একটি রুকু, 7টি আয়াত। নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মুকাররমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ হয়। শুরু হচ্ছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমি বলি, এটি যেন একটি অভিনন্দন পত্র। এটি কি? অভিনন্দন পত্র। বান্দা দিচ্ছে তার রবকে, রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন, দিচ্ছেন। অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে, আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন যে কত বড় কথা, 30 পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারাংশ সূরা ফাতিহায় ঢুকাইছেন। তাহলে এটা জিনিসটা কি, এটা বুঝতে হবে, এবং সেই ধরনের অন্তর নিয়ে, মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমি বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো। কিরকম? অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 3টা। প্রথমে থাকে প্রশংসা। অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে? প্রশংসা। 2 নম্বরে থাকে পরিচয়।
তিন নম্বরে থাকে দাবি। তিন নম্বরে থাকে দাবি। প্রথমেই দাবি করা হয় না, এটা ঠিক না। প্রথমেই প্রশংসা। সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন, মন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, অভিনন্দন পত্র পেশ করা হয়, সুন্দর ভাষায় লেখে, হে সংগ্রামী জননায়ক, গরিবের বন্ধু, জাতির কিছু একটা, এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসার ঠেলায়। আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত, কে কি করবে দিশে করতে পারছে না, এরকম প্রশংসা। এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ, আমাদের বেড়া নাই, টিন নাই, চাল নাই, ইট নাই, সিমেন্ট নাই, আমাদের এগুলি দাবি। তাহলে প্রথমে গেল প্রশংসা, দুই নম্বরে পরিচয়, তিন নম্বরে দাবি। মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না। মন্ত্রী সাহেব চিটাগংয়ে আসছেন তো, আমাদের দাবি না মিটাইয়া ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না, এরকম বলে নাকি? এরকম বললে কিছুই পাওয়া যাবে না। মূলত এই যে ভদ্রতা, এই শালীনতা, এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দাকে কিছু চাইতে হবে, আর চাওয়াটা শিখাইছেন কে? আল্লাহ। কে শিখিয়েছেন? বান্দাকে একটা বড় জিনিস চাইতে হবে, একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। সে চাওয়াটা কি সেটাও আল্লাহ শিখাইছেন। যেহেতু আমরা তো জানি না, বুঝি না, আল্লাহ আমাদের কত মেহেরবান, তার কত দয়া, আমাদের শিখাই দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে, কেমনে পরিচয় দিতে হবে, আর কেমনে দাবি করতে হবে। তিনটি জিনিস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহ পাকের জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি বহু জগতের, অসংখ্য জগতের যিনি পালনেওয়ালা, তার জন্যই সমস্ত প্রশংসা। এখন হামদ হচ্ছে প্রশংসা, এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা। অসুন্দরের কিন্তু কোনো হামদ হয় না, অসুন্দরের হামদ হয় না। হামদ হয় কার? সুন্দরের। সুন্দরের হামদ হয়, প্রশংসা হয়। এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাকের। কোন ফাসিকের প্রশংসা যদি করা হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ পাকের। এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে। এটা হচ্ছে জিন্স বা ইস্তিকরাক, অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করা হয়েছে। আলহামদু, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি তামাম জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি। কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। শেখানো ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব।
এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এর নাম হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে তো জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহজগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়েই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন, মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ভালাইতে পারে।
এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছেন। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড়, না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস আছে। সেগুলি কি? সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যানহোল বুঝবেন না, কিন্তু ম্যানহোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যানহোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতন স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সে অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে, 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন প্রশ্ন হয় যে তার, যার প্রশংসা তুমি করছো, তোমরা করছো, তার কি আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। রহমান এবং রহিম দুটি হচ্ছে সমঅর্থবোধক, প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা, রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক
যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান, তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার ডানার তুল্য, মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিমু রহিমুল আখিরা। মুমিন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ
মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সেই আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির্প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। আমরা যখন বললাম আর রহমানির রহিম, বলেন সবাই আর রহমানির রহিম। আবার প্রশ্ন হয়, বান্দা বুঝলাম, আরো কোনো কোয়ালিটি, আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক তিনি। একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে, একদিকে অফুরন্ত রহমত যার কোনো কুল নাই, কিনারা নাই। এখন আদল দরকার। এখন কি দরকার? আদল, ইনসাফ দরকার। আল্লাহ পাক একদিকে অফুরন্ত রহমত আর নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেড়ে রেখেছেন, অপর দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক, সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, হবে না। সেখানে তিনি হবেন হাকামুল হাকিমিন, ওইটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট। সেই পরকালে, সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, নাকি হবে না? সবাইকে উঠতে হবে। এই দিন শব্দটি কোরআনে কারিমে বহু জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, ইতাআত, বন্দিগি, দাসত্ব, আনুগত্য, নীতি, পথ, পন্থা, হিসাব, ফায়সালা, প্রতিদান, প্রতিফল। এরকম অনেক অর্থ, অনেক অর্থে দিন শব্দ কোরআনে কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে। প্রতিফলের দিন, যেদিন প্রতিফল দেওয়া হবে, তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি, সেই দিবসের মালিক। সূরা ইনফিতারে আল্লাহ পাক বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো? আবার জিজ্ঞেস করছি, তোমাকে কে জানালো বিচারের দিনটা কি? আল্লাহ পাক জবাবে বলছেন বিচারের দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, কারো থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেকে কেউ নিজের জন্য কাউকে সাহায্যকারী পাবে না। আর সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, সেটার নাম পরকাল, সেটার নাম হচ্ছে বিচারের দিন। যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে। যেমন কর্ম তেমন ফল পাবে, ব্যক্তি হিসাবে পাবে, দল হিসাবে পাবে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে।
যা সে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না, আর যে ফল পাবে সেটাও তার উপার্জন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ মানুষের উপরে কোনো জুলম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি পুণ্য কাজ করলো সে নিজের কাজে নিজের স্বার্থেই তা করলো। আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ? কথা কন, আল্লাহর স্বার্থ? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয়, আল্লাহর ক্ষমতা আরো কিছু কালের জন্য বাড়বে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ছিলেন তেমনই থাকবেন। সুতরাং আমরা যা করি, আমরা নামাজ পড়ি নিজেদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কল্যাণটা আমার। কল্যাণটা কার? আমার। রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু স্বার্থ পুরাটাই আমার, আমার কল্যাণের জন্যই আমি করি। এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের উপরে কখনো অত্যাচার করেন না, জুলম করেন না, মেহেরবানি দিয়ে যিনি ছেয়ে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে। আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই, সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যাবে। বড় কঠিন জায়গা, বড়ই কঠিন জায়গা। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা? জবাবে আমরা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আমার রব, আমরা হচ্ছি তোমার বান্দা, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র একমাত্র তোমারই ইবাদত করি। আর কারো ইবাদত, এই শব্দটা লাগাইলে কি বোঝা যায়? যে আর কারো করি না, একমাত্র তোমারই ইবাদত করি, আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে এইটার জন্য। সৃষ্টি করেছেন কিসের জন্য? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার আনুগত্যের জন্য। এই ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি ইবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জন্ম হবে বৃথা। ইবাদত হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে। এর মধ্যে ইবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, আমানতদারি, দিয়ানতদারি, প্রতিবেশীর হক আদায় করা, মাতা পিতাকে শ্রদ্ধা করা, প্রতিবেশীর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এই সব কিছুই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। জিকির আজকার করা, তেলাওয়াত করা, আমলে সালেহ করা, এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা, সবটাই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। প্রশংসা করেছি, পরিচয় দিয়েছি, আমরা তোমার বান্দা। এবার প্রশ্ন হচ্ছে, চাও কি? পরিচয় তো শুনলাম, চাও কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি, কত দয়ালু তিনি। তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন। জনগণ সুবহানাল্লাহ।
রাব্বুল আলামিন আমাদের শিখালেন এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হায় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়। যে পথ নিয়ামত প্রাপ্তদের, ওই ধরনের একটা পথ আমরা চাই। পথ দেখাবার মালিককে কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? তিনি বলছেন বলার দায়িত্ব আমার, সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো, সোজা পথ চাই, সহজ পথ একটা তোমার কাছে চাই, রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন। জবাবে বলে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব, এটাই হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা আমি বলবো। রাস্তা তো অনেক হতে পারে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। দেখেন, এই যে বিশাল মাহফিল, এই মাহফিলে যত লোক আসছে, সব লোক কি একমতের, এক চিন্তার, এক আদর্শের? না। এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে, হাজারো চিন্তার লোক আছে, হাজারো আদর্শের লোক আছে। সব আদর্শ, সব চিন্তা, সব কি ঠিক? সবটাই কি নির্ভুল? না, সঠিক নির্ভুল একটা। কয়টা হয়? একটাই হয় মাত্র। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, অঙ্ক পরীক্ষা যেদিন হয়, ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয়, সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন? হ্যাঁ, অনেক রকম হয়। আর যাদের অঙ্ক যাদের ঠিক হয়, তাদের ফলাফল কয় রকম? একরকম। তার অর্থ কি? তার অর্থ হলো ভুলের পথ অনেক, আর হকের পথ, বাতিলের পথ অনেক, ভুলের পথ অনেক, সঠিক এবং হক যেটা, তার পথ হচ্ছে মাত্র একটা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত 4টা স্তর পার হতে হয়। তার সর্বশেষ স্তর হলো হেদায়াত। 4টে স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন। তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত, ওইটারে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা। এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা,
হয় সিতায় পড়তেন না হয় বুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে, যাতে আপনি চিত না হন, বুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন।